এই যে আমাদের অলি পিসি। Hi everyone, welcome back to my channel. This is Olivia. ফার্স্টেই বলে রাখি এই সাজগোজ কিন্তু ব্লগের জন্য একদমই নয়। অ্যাকচুয়ালি আমি একটা হল ভিডিও বানাচ্ছিলাম, তো সেই কারণে সাজগোজ আর কি। যাই হোক, আসল মুদ্দাতে আসি। সো আসল মুদ্দাটা হলো এই যে 9th ফেব্রুয়ারি অর্থাৎ গতকালকে আমরা গিয়েছিলাম পিকনিকে। ফাইনালি আমরা পিকনিকে গিয়েছিলাম, মানে ফুল ফ্যামিলি আর কি। ফাইনালি যে পিকনিকের প্ল্যানটা এক্সিকিউট হবে আমি তো জাস্ট ভাবতেই পারিনি। পিকনিকে গিয়ে আমরা ভীষণ মজা করেছি। ফাইনালি সেই ডিসেম্বর থেকে চলে আসা আমাদের একটা প্ল্যান ফাইনালি ফেব্রুয়ারিতে এসে এক্সিকিউট হয়েছে। সো আমি তো ভীষণ খুশি ছিলাম আর এক্সাইটেড ছিলাম পিকনিকে যাওয়ার জন্য। অ্যান্ড আর না, আমি না বাড়ি থেকে ভেবে যাইনি যে আমি ভ্লগ করব, লাইক মিনি ভ্লগ তো করবই, সেটা তো আমি জানতামই, কিন্তু বড় ভ্লগ করব সেটা আমি জানতাম না, মানে আগে থেকে ভেবে যাইনি। তো সেই কারণে কোনো ইন্ট্রো ভিডিও দেওয়া হয়নি। তো এখন যেহেতু টাইম আছেই, তো ভাবলাম যে ইন্ট্রোটা একটু দিয়ে দিই। সো পুরো ভিডিওটা তোমরা দেখো। হ্যাঁ, তবে কোথায় শুরু হচ্ছে কোথায় শেষ হচ্ছে সেটা হয়তো বুঝতে পারবে না, কারণ আমি অত ভালো করে ভিডিওটা করতে পারিনি। বাট অনেক হাস্যকর কাণ্ড হয়েছে, অনেক হাসির জিনিসও আছে ভিডিওটাতে, তোমরা দেখলে নিশ্চয়ই মজা পাবে। সো আমি বলবো তোমরা পুরো ভিডিওটা দেখো। ফার্স্টেই এত বকবক করে তোমাদের বোর করতে চাচ্ছি না আমি। সো পুরো ভিডিওটা দেখো অ্যান্ড এনজয়। সবার ফার্স্টে আজকে আমি রেডি হয়েছি। এই যে সৌমিতা এখনো রেডি হয় নাই। সবার ফার্স্ট আমি রেডি হয়েছি, আর আমি খবর পেলাম যে কেউ এখনো রেডি হয়নি। হাতে একটা চুড়িদার নিয়ে আমি যাচ্ছি। ড্রেসটা পরে ভালোই লাগছে, কিন্তু একটা জিনিস আমার মাথায় ঘুরছে যে এটা যদি আমি পরে যাই আর পরে যদি প্রচুর রোদ উঠে যায় তো ভীষণ গরম লাগবে। সেই কারণেই সবাইকে দেখাতে এসেছি আদেও আমি এটা পরে যাব কি। এই ড্রেসটাই আমার পরে যেতে ভীষণ ইচ্ছা করছে, কিন্তু যদি রোদ উঠে যায় তো জাস্ট কিচ্ছু করার থাকবে না। তো সেই কারণে আমার মাথায় ঘুরেই যাচ্ছে যে কি করি। আর শেষমেশ বাড়ি এসে আমি চেঞ্জ করেই নিলাম। এটা পরেও ভালোই লাগছে, খুব একটা খারাপ লাগছে না। সো আমি ডিসাইড করলাম এটা পরেই যাব, কিন্তু আবার ভাবছি কোনো কিছুই ভালো লাগছে না। দেখতে পাচ্ছেন আমরা এখন গাইস, দেখেন কত লোক। এই যে আমাদের অলি পিসিমণি, এই যে সৌমিতা, এই যে সুমিত, এই যে দীপা দেখেন গাইস। ভাই ভিউটা দেখেন গাইস, ভিউ দেখেন। আমরা এসে পড়েছি পিসিমণি, দেখেন গাইস, হিরোইন দেখেন বললাম না এই জায়গাটা পড়ে যাচ্ছিল। এই জায়গাটা এসে দেখ, একবার ওইদিকে চলে যাবি। পিকনিক এখানটা আছে, সে সুন্দর দেখা যাচ্ছে জিনিস। আসো
শিব ঠাকুর গাইস ওই দেখেন শিব ও বাবা আমি দেখতেই পাচ্ছি না। মা ফটো দাও না, ফটো দাও না, মোবাইল দে। আর সবার মাথায় একটা একটা করে চশমা, সবার মাথায় একটা একটা করে চশমা। চোখেও চোখেও তোর কোথায়? এই যে তোর ট্রান্সপারেন্ট। গাইস আমার মাথায় চশমা নাই। পিকনিক স্পটে আমরা পৌঁছে গেছি আর এখন বাজে প্রায় 1:30। আমরা বেরিয়েছিলাম সেই 11:30টার সময়। সবকিছু প্রিপেয়ার করতে, সমস্ত কিছু গোছগাছ করে আমাদের বেরোতেই অনেকটা লেট হয়ে যায় আর আমরা এখন পৌঁছই প্রায় আধা বেলাতে। বলো আমাদের এখন সবারই মাতালের মতন লাগছে, আমরা একদিকে হাঁটছি একদিকে চলে যাচ্ছি। ইনি বেশি কোথায়? একবার কষ্ট করে নামলাম, এখন আমাদের গাইস আমার উপরে উঠতে হচ্ছে। আমরা একবার কষ্ট করে নামছিলাম, এই দেখো দৌড় দিচ্ছে তোমাদের ব্লগার দিদি। কি কষ্ট, কি কষ্ট। শান্ত হয়ে পড়ে তুমি বিছানা নিয়ে নিয়েছো। এ হে প্রতাপ ওঠ। কাপড়টা এদিকে বিছা। আর এই হলো সেই মেইন লোকেশন, যে জায়গাটা আমরা এতদিন ফটো ভিডিওতে দেখেছি। তবে আমরা বাইরেই আছি কারণ এখানেই সমস্ত রান্না বান্না করতে হবে, ভেতরে নিয়ে যাওয়ার জন্য কোনো কিছু অ্যালাউ নেই। ভেতরে শুধু একটা পার্কের মতো রয়েছে, তো এখানেই থাকবো আমরা এখন। এখানেই টিফিন করে তারপর ভেতরে যাব। ওইখান থেকে একবারে গো মা 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 যাক করা যাক, আমরা কি করবো গিয়ে। একটু দেখছি। ওয়াও ভিউটা ভীষণ ভালো। নিচে দেখ, এদিকে এদিকে এদিকে। কিন্তু জল নেই, কিন্তু জল নেই, জল নেই। গাইস এখন এটা যেহেতু বর্ষার দিন না, ভিউটা সুন্দর কিন্তু জল নেই। ট্রাকটাকে দেখুন। ওয়েট ভিউটা দেখাচ্ছি। ওই যে ওটা কি খেলনা ট্রাক লাগতেছে। হ্যাঁ মানুষগুলো এগুলো এটা খেলনা তো ওইটা। জল নেই, জল নেই, জল নেই। পাহাড়টা না এমন টাইপেরই যে ডান দিকটা একটু খাড়া আর বাদিকটা ঢালু, তো সোজাভাবে দাঁড়িয়ে থাকলেও পাশেই বাদিকেই চলে যাচ্ছে। কার্শিয়াং, এটা কার্শিয়াং না না এটা তো বলে কি? আই লাভ কার্শিয়াং বলে। কার্শিয়াং আর ভুলে গেছি। I love Karshiang এর photo তুলছি। হ্যাঁ। A few moments later. এতদিন ফটোতে ভিডিওতে লঙ্কাপাড়া দেখেছি, আজকে সামনে থেকে দেখছি। ভালোই লাগছে, ভালোই আছে, প্লেসটা ভালোই আছে। আর এই টাইমে এসে আমরা ভালো ডিসিশন নিয়েছি, কারণ যদি আমরা ডিসেম্বর বা কি বলে জানুয়ারিতে আসতাম, প্রচুর ভিড় ছিল, প্রচুর ভিড় ছিল। মানে অনেকের ভিডিও দেখেছি আমি, ফটোও দেখেছি, প্রচুর ভিড় ছিল। 100 মিটার, 100 মিটার। সামনে আই লাভ কার্শিয়াং লেখা আছে, ওখানে আমরা যাব। আর তার আগে আমাদের জিনিসগুলো এখন আমরা নিতেছি। এই যে আমাদের ব্লগার দিদি। চলো চলো গাইস, চলো আমাদের ইউটিউবার দিদি এখন যাচ্ছে। চলো চলো চলো। অলরেডি আমরা একটা ভালো জায়গা পেয়ে গেছি আর সমস্ত জিনিস গাড়ি থেকে নিয়ে আসি, আর এখানে আমরা বসে গেছি টিফিন করতে। আর টিফিনে ছিল ব্রেড, কলা আর একটা আন্ডা। হেলদি টিফিন যাকে বলে। এই দুপুর 2টোর দিকে বসে আমরা এরকম হেলদি টিফিন করছি। না হ্যাঁ কর। জি 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 ডিম ভাঙার নিউ টেকনিক প্রতাপের কাছ থেকে শেখা যাবে। শিখবেন না শিখলে খবর আছে। দেখতো বই একটা আছে, হে গাইস দেখতে পাচ্ছ চুলের মধ্যে চশমা আটকে গেছে। ঠিক কর না, খুলে খুল। A few moments later. আমাদের টিফিন করা শেষ, প্রায় 2টা পার হয়ে গেছে আর এখন আমরা সবাই মিলে যাব ভেতরে, মানে পার্কের ভেতরে। আর এখানে টিকিট কাটতে হচ্ছে শুধুমাত্র বড়দের জন্যে, আর পার হেড নিয়েছে 20 টাকা করে। হ্যাঁ এটা কি ওইটা আবার কি দোল না? পিছেমণি এইটাতে দুলে ও অনেক আসো না, এদিকে আসো না। পরে জায়গা দিয়ে আসো। ওই ভিডিও
আমি তো পারি না। সুমিতা সাইড দে। আমাদের বৌমনি হয়েছে, এটা ওই দিকে উঠবেই না, এটা এইদিকে উঠবেই না। আচ্ছা মাটু দাঁড়াও দাঁড়াও। মাটু ছেড়ি বল। আমার সাথে এখানে কে বসবে? প্রতাপ। আমরা একটু ঠানে নাম নাম দে, শাশুড়ি বৌমারে দে। কি হয় এটা? গান্ধী ওই এখন থেকে উল্টায় পড়বে দুইটাই। ও বাবা, তোমারে ডাকতেছে এইটা একটু আসো। এইটা উঁচা করে রাখো। আমি কি করব না? উঁচা করে ধরো। টাকাটা ঢুকা সুমিত নিয়ে যাবে। উঁচা করে ধরো। আমি শেষ আজকে হাসি উঁচা করো। আপু দাঁড়া আগে ওই তুই এইদিকে আয়, এইদিকে আয়। সর আপনাকে বাইটা নেই। সর না রে। কত উপরে উঠবে? গন্ডাটা না না ওই তো A few moments later. জোরে দাও, জোরে ধাক্কা দাও, জোরে জোরে। আমারও তো দি মনে হচ্ছে। মা ঘরে রে নামি আসো। এক পাশে ধর। আরে মা সাবধানে। মানে এমনই সবার সাথে আসছি, মানে হয় বাচ্চা না হয় একদম বড়। যারা বড় তারাও তুলে দিতে পারে না, বাচ্চা কাচ্চা আসে তারাও তুলে দিতে পারে না। আমার ভালো লাগে না। আমি ফটো মানে বেশি ভাইবে আসলে যা হয় যে ফটো তুলবো, হেন করবো তেন করবো, এত কিছু ভাবলে পরে এসে আর কিচ্ছু হয় না, যেটা আমার সাথে এখন হচ্ছে, কিচ্ছু হয় না। লিটারালি ভেবে আসছিলাম, কিচ্ছু হচ্ছে না। আরে ব্যাকা নিয়ে যাচ্ছিস কেন? বাঁকা বাঁকা ধুলা উঠতেছে। ভেতরে ট্রেডিশনাল অ্যাটায়ারের একটা দোকান ছিল, তো সেখান থেকেই ওরা এরকম ড্রেস পরেছে, আর বাকি বড়রাও এখানে ড্রেসের খোঁজ করছে, তারাও পরবে। গলায় দেয় না তো? মাথায় মাথায় এখন নিয়ে রাখো। ছোট থেকে বড় প্রায় সবাই ড্রেসগুলো পরেছে, অ্যান্ড সবাইকে ভীষণ ভালো লাগছে দেখতে। আর পার হেড ড্রেসের চার্জ নিয়েছে 50 টাকা করে। আর এখানে সবার পার্সোনাল ফটোগ্রাফার ভিডিওগ্রাফার তো আছেই, মানে সে হলাম আমি। হ্যাঁ ভেতরে আমার না ফটো হচ্ছে না ভিডিও হচ্ছে, আমি সবারটা করে দিচ্ছি। পার্কের ভেতরে আমাদের ঘোরাফেরা শেষ, এখন আমরা যাব পার্কের বাইরে, মানে যেখানে রান্না হচ্ছে। 3টে পার হয়ে গেছে। আমরা এখন পাহাড়ের চটিতে উঠবো। চূড়ায় যাই হোক, পাহাড়ের চূড়ায় উঠবো। চটিতে, পাহাড়ের চটি। তো কি বলে হিন্দিতে তো চটিই বলে, তুমি তাই কেন না? হিন্দিতে কথা বলতেছো? আপনারাই বলুন গাইস। যাই হোক, ওই যে আমরা উঠবো ওইখানে, চড়বো ওই যে ওখানে। এই যে শিব ঠাকুরটার ওখানে, তো চল আসো।
দেখ আসো, সুন্দর এমন কর। লাগছে দেখ, আসো, সুন্দর কর। লাগছে দেখ। আসো যা যা যা। দেখলেন গাইস কিভাবে পাল্টি খেতে খেতে বেঁচে গেল। তোর পাহাড়টাই পাল্টি খাই। দেখলেন গাইস আউট কর, জুম আউট কর। তুমি কখন আউট করেছিস? আমি বাচ্চাদের সাথে থেকে থেকে আমিও বাচ্চা হই। তুমি তো বাচ্চাই। তো গাইস দেখতে পাচ্ছেন সত্যি কথা বলাতে গায়ে ফসকা পড়ে গেল। পুরা উঠছি। ফুল দেখো। বাহ, ফুলগুলো খুব সুন্দর। দুঃখিত, দেখানো যাচ্ছে না। ওই যে এই যে এই যে এই যে এই যে এটা রাস্তা বলে বলেছে মাটির মতো। সিঁড়ির মতো। হ্যাঁ। জয় হর হর মহাদেব। হ্যাঁ, জয় হর হর বলে মহাদেব। জয় হর হর মহাদেব। এই জুতো পরে আমার অবস্থা ফাইনালি উঠতে পারছি। আই এম এর জন্য আমরা এতটা হাইটে আসলাম। চল না। দুইটাই ঠিক হয়ে যাবে। এই দেখো একটা অনাথ বাচ্চা, জুতা নাই, কিছু নাই। যাই হোক, অনাথ আমাদের সাথে একটা অনাথ কোথা থেকে চলে আসছে। ওই যে আরেকটা পাশেই বসে আছে আরেকটা অনাথ। এই যে আরেকটা। এই যে আরেকটা ক্যাপচার করো। কি? মমচিত্তে করতেছে। হ্যাঁ, কর জি 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 জি। হ্যাঁ, থাপ্পড় মারবো। সবাই যা বলে ওরা তাই করতে হয়। বলুন, আপনি কিভাবে উঠলেন এখানে? জীবন শেষ। কেদারনাথে উঠতে কেমন লাগলো? একেবারে দারুণ। এই যে এনাকেও জিজ্ঞাসা করুন। হ্যাঁ, বলুন। প্রায় 4:30 মতো বাজে। আমরা ওপরে নিচে সমস্ত জায়গা ঘুরে ঘুরে এলাম, আর এখানে এখনো মাংস হয়নি। তবে অন্যান্য সমস্ত রকম তরকারি যেমন ভাত, ডাল এগুলো হয়ে গেছিল। আর যারা যারা মাংস খাবে না তারা এখনই খেতে বসে পড়েছে। যেমন আমাদের রেখে খাই নিচ্ছে। হ্যালো, গাইস আমাদের মেনু বেশ কিছু হয়নি, বেগুন পুরো আর ভাত। বেগুন পুরো। বেগুন পুরো আগে ব্লগ স্টার্ট করেছি। কি বলিস? গাইস আমাকে নাই না। তো গাইস আমরা কিন্তু খেতে বসে পড়েছি। আমরা এখন চিকেন মাংস দেখো। আজকের মেনু কষা মাংস, পাঁপড়, স্যালাড, ভাত আর ডাল, যেটা মাছের সাথে ডালটা আছে খুব এত ইয়াম্মি হয়েছে। কত খান আপনি? আমি একদম ফিনিশিং করছি। ওই যে ওখান থেকে আপনার কি হয়েছে? এত দুঃখ কিসের? পিকনিকে এসে মাথা যন্ত্রণা। এদিকে আর আমরা কিভাবে বেঁচে যাওয়া জিনিসগুলো নিয়ে যাচ্ছি গাইস, এই দেখুন। কেউ কাজ করছে না গাইস, আমার আর আমার কাকির উপর দিয়ে সব যাচ্ছে। এখন আমি আমার ভোলেনাথের মাথায় এটা ঢেলে দিই। সো এবারের মতো পিকনিক শেষ। এখন বাজে সন্ধ্যা 7টা। এখন আমরা বাড়িতে এসে পৌঁছলাম, আর এখানে গাড়ি থেকে সমস্ত জিনিসপত্র নামানো হচ্ছে। দেখো আমরা বাড়ি এসে পড়েছি এখন। সবার চোখ মুখে ভীষণ টায়ার্ডনেস, খুব টায়ার্ড হয়ে গেছি আমরা। বাড়ি ফিরে ভীষণ এক্সস্টেড লাগছে। সো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। বাই।